আল্লাহর হক হলো বান্দা আল্লাহর অধিকার পালন করবে, বান্দা শুধু আল্লাহর গোলামি করবে, এটাই হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। সুবহানাল্লাহ। বান্দার কাজটাই হলো তার মালিকের গোলামি করা। বলুন, আমরা যে বান্দা, আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য, আমাদের মালিক যে পাওনা আমাদের কাছে পায়, আমাদের কাজ হলো মালিকের গোলামি করা। মালিকের কি করা? গোলামি করা। দুনিয়ার কোন নেতা নেত্রীর গোলামি নয়, দুনিয়ার কারো গোলামি নয়। গোলামি চলবে একজনের, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহর গোলামি চলবে। আর এই গোলামির জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? এই পৃথিবীর যত আবিষ্কারক আছেন, প্রত্যেকটা আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য আছে। যিনি মাইক আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য কি? মানুষ মাইকে কথা বলবে, দূর দারাজ থেকে এই মাইকের আওয়াজ শোনা যাবে। উদ্দেশ্য আছে না নাই? আছে। প্রত্যেকটা জিনিসের পিছনেই উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা সে কথাই বললেন, ও আমার গোলামেরা শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন এবং মানুষকে, এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামির জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই গোলামির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অধিকার, আল্লাহর হক, আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? বলেন, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কার কথা? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মারাত্মক বড় ধরনের জুলুম। এই জুলুম থেকে নিজেকে পরিহার করে রাখো। আল্লাহু আকবার বলেন। লোকমান আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নসিহত করছেন। আল্লাহর কাছে কথাটা কত ভালো লেগেছে। লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, একজন নেককার আল্লাহওয়ালা বান্দা ছিলেন। এই নেককার আল্লাহওয়ালার বান্দার এই কথাটা আল্লাহ তাআলার কাছে কত যে ভালো লেগেছে। রব্বে কারীম কোরআনুল কারীমে সূরা লুকমান নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছে। প্রিয় ভাইরা, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। 10 বছর ছেলে মেয়ে হয় না, কয় বছর? পীরের দরবারে গরু মানত করছে। কথা বলেন, কি মানত করছে? এরকম মুসলমান আমাদের দেশে আছে? পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে আর বলে, বাবা একটু দোয়া করেন, 10 বছর ছেলে মেয়ে নাই, আপনি বললেই আমার ছেলে হবে, মেয়ে হবে। এমন আকীদাওয়ালা মানুষ বাংলার জমিনে আছে না নাই? আচ্ছা বলেন, ছেলে দেওয়ার মালিককে? আওয়াজ করে বলতে হবে, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিককে? যিনি কিছুই দেন না তিনি কে? অন্তরকে সাফ করতে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। শিরক মুক্ত আমল যদি না করে, কিয়ামতের দিন পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়েও আল্লাহর দরবারে উঠলে এই নেকির কোনো মূল্য থাকবে। তাহলে আল্লাহর হক, আল্লাহর হকটা কি?
আল্লাহর গোলামি করব, গোলামির মধ্যে কোন রকম শিরিক হওয়া যাবে না। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আমার দিদার পেতে চাও, আমার সান্নিধ্য যারা অর্জন করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমাদের কাজ হলো দুনিয়ার যত ইবাদত করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাআলার যত বিধান তোমরা পালন করবে, ফালইআমাল আমালান সালিহা, যত ইবাদত করবে সকল ইবাদতের ক্ষেত্রে শিরিক মুক্ত ইবাদত তোমরা করতে হবে। ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সকল ইবাদতের ক্ষেত্রে শিরিক মুক্ত ইবাদত করতে হবে, তাহলেই আল্লাহর দরবারে কবুল হবে। শিরিক মুক্ত ইবাদত যদি না হয় তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম আল্লাহর অধিকার, আল্লাহর হক কি? বান্দা আল্লাহর গোলামি করবে, গোলামির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কোনোভাবে শরীক করা যাবে। বান্দার হকটা কি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর কাছে ইবাদতের মাঝে কোন ইবাদতটা প্রিয়, অধিক প্রিয়? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শুনো, আল্লাহর কাছে দুইটা আমল হলো প্রিয়। বলেন কয়টা আমল? সাহাবীকে নবীজি বললেন, ও সাহাবী শুনো, আল্লাহর কাছে দুইটা আমল হলো বড় প্রিয় আমল। এক নাম্বার আমল হলো সময় মতো নামাজ পড়া, দ্বিতীয় আমল হলো মা বাবার সেবা করা। আল্লাহু আকবার। সময় মতো নামাজ পড়া, এটা কার ইবাদত? মা বাবার মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা হচ্ছে বান্দার হক। আর সময় মতো নামাজ আদায় করা আল্লাহর হক। তাহলে দুইটার ক্ষেত্রে আল্লাহ তাআলা সমান গুরুত্বরূপ করেছেন। সময় মতো নামাজ পড়া। আমাদের দেশে বহু মহিলারা আছে, পুরুষরা আছে পার্সেন্টেজে কম, কিন্তু মহিলাদের সংখ্যাটা বেশি। যখন ধানের কাম আসে, ধান লইতে লইতে জোহর শেষ, আসরও শেষ, মাগরিব অনেক সময় শেষ হয়, এশার সময় 3 ওয়াক্ত একসাথে পড়ে। এরকম মহিলা আসেনি? মানে সময় মতো নামাজ পড়ে না, পড়ে কিন্তু সময় মতো নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে দুইটা আমল হচ্ছে প্রিয়। একটি হচ্ছে সময় মতো নামাজ পড়া, আরেকটা হলো মা বাবার সেবা করা। তাহলে আমরা বুঝলাম আমাদের আজকে যে বিষয়টা, এটা হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক কি? সময় মতো নামাজ পড়া। আর বান্দার হক মা বাবার সেবা করা, এটা বান্দার হকের মধ্যে পড়ে। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমাদের মূল আলোচনা। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। হক মানে কি বলছিলাম? অধিকার। বলেন হক মানে কি বলছি? অধিকার, প্রাপ্য, ন্যায্য আদায় করে নেওয়া। 1 নাম্বার পয়েন্ট। এখন থেকে আমরা পয়েন্ট ভিত্তিক কথা বলবো। 1 নাম্বার পয়েন্ট, পৃথিবীর সমস্ত মানুষ, সকল বর্ণের, সকল ধর্মের, প্রতিটি মানুষ ইনসাফপূর্ণ ন্যায় বিচার পাওয়া তার অধিকার। কথা কি বুঝতে পারছেন? সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সে মানুষ হিসাবে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার পাওয়া তার অধিকার। তার কি অধিকার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
আল্লাহ পাক বলেন, আমি নির্দেশ দিয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সৎ কর্মশীল হন। ন্যায় বিচার যিনি করবেন তাকে অবশ্যই সৎ কর্মশীল হতে হবে, ঠিক কিনা বলেন? সৎ কর্মশীল যেই ব্যক্তি, ওই ব্যক্তি বিচারের সময় কখনো ঘুষ নিতে পারে না। কথা বলে না। সৎ কর্মশীল যেই মানুষটা, ওই লোকটা বিচারের সময় কারচুপি করবে না। সঠিক যেটা, হক কাজ যেটা, সঠিক বিচার যেটা, ওই বিচার ফয়সালা করে একমাত্র সেই ব্যক্তি যিনি সৎ মানুষ, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তো ন্যায় বিচার পাওয়ার অধিকার সকল মানুষের, ধর্ম বর্ণ নির্বিশেষে। মানুষ, সে মানুষ হিসাবে সে যদি কোনো আদালতে বিচার চায় কিংবা কোনো বিচারকের কাছে বিচারের জন্য সে আর্জি করে, ওই লোকটা যে বর্ণের হোক, যে গোত্রের হোক, যে জনগোষ্ঠীর হোক, ন্যায় বিচার পাওয়া তার কি অধিকার।